আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ইতিহাসে 15 জন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা একত্রে মামলার জন্য অ্যারেস্ট হইয়া কারাগারে প্রেরণ হওয়ার ইতিহাস বাংলাদেশের আগে এশিয়া মহাদেশে কোথাও ট্রাইব্যুনালে হাজির হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন অ্যারেস্ট করছে, কিন্তু তাদেরকে নিয়ে গেছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাসে করে। এটাতে অনেকে সমালোচনা করতেছে। আবার তাদেরকে যেখানে রাখা হবে অস্থায়ী কারাগার, শুনলাম সেটাও নাকি শীতাতপ নিয়ন্ত্রিত এসি দেওয়া। আমার তেমন কোনো আপত্তি নাই যদি শীতাতপ ফাঁসির মঞ্চ তৈরি করা। যদি শীতাতপ নিয়ন্ত্রিত কি করা হয়, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, যেহেতু কান্না গুন্না চাপে গলায় দড়ি লাগাই যে কামতে যাতে না হয়। কি কর ওনারা জীবন বর গাড়িতেও এসি ছিল, বাড়িতেও এসি ছিল, রুমের ভিতরে এসি ছিল, হয়তো টয়লেটেও এসি ছিল। তাই এসি ছাড়া যেহেতু থাকতে পারে না, এসি ছাড়া তাদের কষ্ট হয়, ফাঁসির মঞ্চ একটা এসি রেখে দিবেন, কামতে হইল না, নির্বিঘ্নে চলে গেল। আর আখেরাতে গিয়ে আল্লাহর পিটানি শুরু। এদেশে কোন কোন নির্যাতন নিপীড়নের হুতা এই সেনাবাহিনীর জেনারেলরা। এদেরকে অন্যান্য বন্দী অপরাধীদের মতো এদেরকেও এসি থেকে বের করে এদেরকেও সাধারণ কন্ডেম সেলে রাখতে হবে। অন্যথায় বাংলার হাসিনার বিরুদ্ধে যেভাবে ফুসে উঠেছিল, এই জেনারেলদের বিরুদ্ধেও ফুসে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনাকে এই সেনাবাহিনীর এই কর্মকর্তারা বিজিবি মানে বিডিআর বা বিজিবি, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই সব মিলেও আল্লাহ পাক যখন এই জালেমকে শায়েস্তা করতে চাইছেন, বাংলার জনগণ এই দেশে নাইমা শায়েস্তা করছে কি করে নাই? তাইলে এখন এই কয়েকটা সেনাবাহিনীর জেনারেলকে ভয় পাওয়ার এদেশের জনগণের টাইম আছে? বলেন টাইম আছে? যদি এদের কেউ কেউ রক্ষা করবার চায়, সে যত বড় ফরকার হোক, বাংলাদেশের জনগণকে নিয়ে এই নেমে তাদেরকে উচিত জবাব দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো ওই ধরনের লোক না যে আপনার ঘরে ডাক দিয়া পরে নিজেরা খাওয়াই। আপনারা কি এরকম মনে হয়? আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করছি সবার আগে থাকবার। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। প্রয়োজনে হয়তো আমরা শহীদ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছে। আল্লাহ তাআলার কাছে কারাগার থেকে একটা দোয়া করতাম, আল্লাহ অনেকেই বলতো মজা কইরা, হুজুর সিনে পয়সা থাকতে বাইরেও লাগতো না, মজা দুষ্টমি করে বলতো কারাগারে, মানে কষ্ট দেওয়ার জন্য। আওয়ামী লীগ বলতে যেগুলো, হুজুর হাসিনা পয়সা থাকতে আর বাইরে হওয়া লাগবে না। তখন আমরা বলতাম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন তো আমাদের সামনে ছিল, আল্লাহ রাসূলের হাদিস সামনে ছিল, বলতাম যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলছি রে আল্লাহ এমন পরিণতি করবে, তোমরাও দেখবে আমরাও দেখবে। অপেক্ষা কর সেই দিনের। আল্লাহ তাআলা দেখাইছে, আল্লাহ তাআলা এমন দেখাইছে সুবহানাল্লাহ। হাসিনা রান্না করা খাবার, হাঁসের মাংস খায়া যাইতে পর্যন্ত পারে নাই। এই বিটকে সারি চুরি গহনা যেগুলো চুরি জারি করছিল এগুলো নিয়েও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যেহেতু সেই দিন দেখাইছে, আল্লাহ তাআলা এই খুনি হাসিনার ফাঁসি উঠেও দেখে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যদি এই সেনাবাহিনীর জেনারেলদেরকে পাকড়াও করতে পারেন, হাসিনাকে কি আল্লাহ পাকড়াও করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন, মঞ্জুর করে বলেন আমিন। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা এদেশে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হতে দিব। আমার আজকের আলোচনার মৌলিক বিষয়টা, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানাবে, এই সমস্ত মুনাফিক যে দলের হোক, আমরা তাদেরকেও প্রতিহত করব। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ বলছে মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো কাফেররা। আমরা কাফেরদেরকে অবশ্যই অবশ্যই মুসলিমদের শত্রু হিসেবে গণ্য করব। বলবেন হুজুর আমাদের অঞ্চলে নিরীহ যে সমস্ত অন্য ধর্মাবলম্বী আছে তাদের ব্যাপারে বক্তব্য কি? তাদের ব্যাপারে বক্তব্য ক্লিয়ার, সাবধান, তাদের বাড়ি ঘরে হামলা করা যাবে না, তারা তাদের ইবাদত করবে, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে শত্রুতা করে, যদি আপনারা শুনেছেন কিনা গতকাল রাতে বুয়েটে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের একটা আমাদের মুসলিম মেয়েকে ধর্ষণ করবার হুমকি দেয় ওপেনে একটা ছেলে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। একে শুধু গ্রেফতার করলে হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে। গাজীপুরে 13 বছরের আশামণি ছোট্ট মেয়েকে হিন্দু যুবক 3-4টা মিলে ধর্ষণ করেছে। আমাকে বলেন নর্মাল অন্য ধর্মাবলম্বী আর আমাদের মুসলিম বোনকে যারা ধর্ষণ করে এরা কি এক হইল? আমরা কি এদের শাস্তি চাইবো না? শুধু শাস্তি না, যদি আইন এদেরকে হেফাজত করতে চায়, আল্লাহ না করুক আমরা আইন খুলে নিতে বাধ্য হব। দর্শকের ঠিকানা এই জমিনে, দর্শকদের ঠিকানা এই জমিনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পায়ের নিচে কোরআন ছিঁড়ে পায়ের নিচে ফেলে কোরআনকে অবমাননা করবে, ফেসবুকে নিচে ভিডিও করে আপলোড করবে। জীবনে কোনদিন কল্পনা করছেন? কিন্তু বাংলাদেশে এটা ঘটছে কি ঘটে নাই? দিনে দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিশ্ববিদ্যালয়ে আল্লাহ কোরআন, যে কোরআনের কারণে আজকে তাফসীর মাহফিল, যে কোরআনে বিশ্বাস করবার কারণে, ঈমান আনবার কারণে আমি জান্নাতে যাব, যে কোরআনের সূরা পড়ে আমাকে নামাজ পড়তে হয়, যে কোরআন আল্লাহর কালাম, সেই কালামুল্লাহকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখছে। এবং শুধু পায়ের নিচে রাখে নাই, সেই ভিডিও করে আপলোড করছে। নরওয়ে, ডেনমার্ক, সুইডেনে কোরআন অবমাননা হইলে আমরা বাংলাদেশের মুসলমান রাজপথে নাইমা যায়। কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ইস্যুটা এত গরম হয় নাই? বুঝতে পারেন আপনারা? বিদেশে হইলেও যতটুকু গরম হয় বাংলাদেশে এতটুকু গরম হয়। এখন তো নাম বলতেই হচ্ছে, না বলে উপায় নাই, কারণ মুসলিম উম্মাহকে জানাইতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ওনারা 2 থেকে 3 দিন পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। আর আরো বৃহৎ দল বিএনপি তারা বিবৃতি দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করেন। শুনেন মুসলমান, নিজের পক্ষে গেলে হ্যাঁ, আপনার পক্ষে গেলে সব, এটা করবেন না। আমরা কোনো দলের দালালি করি না, আল্লাহর গোলামি করি, আল্লাহর কোরআনের গোলামি করি, আল্লাহর জন্য গোলামি করবার চেষ্টা করি। এজন্য কাউকে রাগটাইকা কথা বলি না, কখনোই বলি নাই। আমার মনে হয় কি জানেন, আমি সব সরকারের বিরোধী নই। কেন জানেন? আমি মনে হয় জীবনে কোন সরকার আসলে সরকারের পক্ষে যেতে পারবো না। কারণও আছে, কারণ কোন সরকারই প্রকৃত ইসলামপন্থী সরকার না। যতদিন ইসলামপন্থী সরকার না আসবে, প্রকৃত ইসলামপন্থী, ততদিন আমরা কোন সরকারের পক্ষেও থাকতে পারবো। এই জন্য যদি আমাদেরকে বলেন হুজুর আগেও চিল্লাইছেন, সরকারের বিরোধিতা করছেন, হাসিনারে খেদাইয়া আরেকজনকে বসাইছেন, এখনো বিরোধিতা করেন, আমরা বলি ভাই আপনারা আমাদের কনসেপ্ট বুঝার চেষ্টা করেন। আমরা হাসিনা আওয়ামী লীগের যে কারণে বিরোধিতা করেছি সেটা কি ছিল? এদেশের আলেম ওলামাদেরকে গ্রেফতার করা, এদেশের মানুষের উপর জুলুম, খুন, নির্যাতন করা, বিরোধী দলীয় মানুষকে এই না করে তৈরি করিয়া দেওয়া, কিংবা ভারতের গোলামি করা। আমাকে বলে একই কাজ যদি এখন অন্য কোনো দলের লোকেরা করে, অন্য কোনো সরকার করে, আমরা কি বিরোধিতা করবো না? বলেন করবো না? আর যদি কেউ না করে বুঝবেন এগুলো হইল আওয়ামী লীগের সময় রাজনৈতিক কারণে বিরোধিতা করছে, এরা ইসলামের পক্ষের লোক ছিল না। আবারও বলতেছি, এরা কি ছিল না? আওয়ামী লীগের লোকেরা। ওই দিন একটা ভিডিও দেখলাম, কিছু লোক ফেসবুক লাইভে এসে বলতেছে যখন শেখ হাসিনা বছরে মা দুর্গা আসলে দেশে নাকি ফুলে ফসলে পড়ে যায়, এই কথা বলছিল। পুরি বাবা বাংলাদেশের এই হুজুররা, হেফাজত জামাত বা বিভিন্ন দলের আইরে কি স্লোগান, হাসিনা কাফের হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। এখন যদি কি এই মোল্লা রায় মন্দিরে গিয়া পাহারা দেয়, এই মোল্লা রায় রোজার পূজা এক কইরা বলে, এই মোল্লা রায় দেবী দুর্গার শক্তির কথা বলে, এখন তারাই মন্দিরের দারোয়ান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জায়গায় ব্যালেন্স রাখবেন, এই জায়গায় স্পষ্ট ব্যালেন্স রাখতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, অযথা কথা বলিয়েন না প্রিয় ভাই, মনোযোগ দিয়ে একটু শুনবার চেষ্টা করেন।
যদি কেউ মূর্তির পক্ষ নেয়, ইসলাম বিরোধী ভারতের পক্ষ নেয়, কোরআন বিরোধী দুশ্মনদের পক্ষ নেয়, তাইলে আগেও বিরোধিতা করছেন, এখনো করবেন না, এখন চুপ থাকবেন? তাইলে আমার প্রশ্ন, এইবার চুপ হয়ে গেলেন কেন? এইবার চুপ করে গেলেন কেন? এবার এত আন্দোলন হইল না কেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারে হুঁশিয়ার থাকবেন, খুব সতর্ক থাকবেন। এদেশে ইসলামের নাম বলে মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে যারাই কথা বলবে তাদের থেকে সাবধান থাকবেন। এরা দেশ জাতিকে, এই উম্মাহকে ভালোবাসে না। এরা কখনো পশ্চিমাদের গোলামি করে, এরা কেউ রাশিয়ার গোলামি করে, এরা কেউ চীনের গোলামি করে, এরা কেউ ভারতের গোলামি করে, কিন্তু আমরা মুসলমান, আমরা একমাত্র গোলামি করি কার? আপনার গোলামি করেন তো পশ্চিমা এজেন্ডা, সমকামিতা। পশ্চিমা এজেন্ডা কি? সমকামিতা। এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দিবেন? বলেন, বাস্তবায়ন হইতে দিবেন? আমাদের ছেলেরা মেয়ে হয়ে যাক, আমাদের ট্রান্সজেন্ডার হয়ে যাক, এই মতভেদ, এই ট্রান্সজেন্ডার যদি বাংলাদেশে কেউ আবির্ভাব করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, আপনারাও কি এটার পক্ষে থাকবেন? বলেন, পক্ষে থাকবেন? এদেশের সমস্ত জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।